ক্ষমতা আর সত্যের মধ্যে যে লড়াইটা সেটা তো চিরদিনের। চলুন আজ কুরআন থেকে এমনই এক অসাধারণ গল্প শুনি যা হাজার হাজার বছর ধরে আমাদের পথ দেখিয়ে আসছে। গল্পের শুরুতেই এমন একটা প্রশ্ন যা একেবারে ভেতরটা নাড়িয়ে দেয়, তাই না? শুধু নিজের বিশ্বাস প্রকাশ করার জন্য কাউকে মেরে ফেলা হবে? এই একটা প্রশ্নই কিন্তু আজকের পুরো আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দেয়। তো গল্পের শুরুটা হচ্ছে ক্ষমতার অলিন্দে। চলুন দেখি সেখানে সত্যকে হারানোর জন্য কী রকম যুক্তির জাল বনা হয়েছিল। এটা সূরা আল মুমিন থেকে নেওয়া এক গভীর বিতর্কের কাহিনী। দেখুন, এই সূরাটার নামই কিন্তু মুমিন, মানে বিশ্বাসী। আর এর কারণ হলো গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন এমন একজন মানুষ যিনি অবিশ্বাসের ঝড়ের মধ্যেও নিজের বিশ্বাসের উপর দাঁড়িয়েছিলেন। চলুন সেই বিতর্কটা কেমন ছিল তা একটু কাছ থেকে দেখি। মুসা আর ফেরাউনের গল্পটা তো আমাদের সবারই কম বেশি জানা, কিন্তু আজ ফোকাসটা তাদের উপর না। আজ আমরা এমন একজনের কথা বলবো যিনি ছিলেন পর্দার আড়ালে। ফিরাউনের খুব কাছের লোক হয়েও তিনি গোপনে ঈমান এনেছিলেন। চলুন সেই অপ্রত্যাশিত নায়কের গল্পটা শোনা যাক। একবার শুধু দৃশ্যটা ভাবার চেষ্টা করুন তো। একদিকে ফেরাউনের দম্ভ, ক্ষমতা আর হত্যার হুমকি, আর তার ঠিক মাঝখানে একজন মানুষ নিজের জীবন বাজি রেখে সত্যের পক্ষে কথা বলার সাহস দেখাচ্ছেন। এই স্লাইডটা দেখুন। গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কিন্তু এটাই। ওই বিশ্বাসী লোকটা সরাসরি কোনো সংঘাতে গেলেন না। তিনি কি করলেন? তিনি একটা অসাধারণ বুদ্ধি খাটালেন। ফেরাউনকে বললেন, দেখুন, যদি মুসা মিথ্যা বলেন তাহলে তার মিথ্যার দায় তারই, কিন্তু যদি তিনি সত্যি বলেন তাহলে তার বলা বিপদের কিছু অংশ তা আপনাদের উপরেও এসে পড়বে। এটা ছিল এক কথা একটা মাস্টার স্ট্রোক। শুধু তাই না, নিজের যুক্তিকে আরও মজবুত করার জন্য তিনি ইতিহাসের পাতা থেকে উদাহরণ টানলেন। তিনি মনে করিয়ে দিলেন নূহ, আদ এবং সামুদ জাতির কথা। মনে করিয়ে দিলেন কিভাবে তারা নবীদের কথা না শুনে ধ্বংস হয়ে গিয়েছিল। তার বার্তাটা ছিল খুবই স্পষ্ট, ইতিহাস কিন্তু সবসময় সত্যের পক্ষেই সাক্ষী দেয়। কিন্তু যখন যুক্তি আর ইতিহাসের কথা অহংকারের কানে পৌঁছায় না, তখন কি হয়? গল্পের আসল নাটকীয়তা কিন্তু এখন শুরু। এবার ফেরাউনের আসল চেহারাটা সামনে আসবে। এখানে ফেরাউনের কথাটা খেয়াল করুন। এটা কিন্তু শুধু ঔদ্ধত্য না, এটা একরকম উপহাস। সে আসলে সত্য খুঁজছে না, সে মুসার আল্লাহকে চ্যালেঞ্জ করে নিজের পাওয়ার দেখাতে চাইছে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই টাওয়ার বানানোর উদ্দেশ্য কোনো আধ্যাত্মিক খোঁজ ছিল না, এটা ছিল পুরোপুরি একটা পলিটিক্যাল শো অফ। ফেরাউন আসলে প্রমাণ করতে চেয়েছিল যে আসমানের ঈশ্বরের চেয়ে জমিনের বাদশাহার শক্তি অনেক বেশি। এটা ছিল তার অহংকারের চূড়ান্ত রূপ। আর শেষ পর্যন্ত কি হলো বলুন তো? ফলাফলটা কিন্তু ঠিক উল্টো হলো। আল্লাহ সেই বিশ্বাসী লোকটিকে বাঁচিয়ে দিলেন, আর ফেরাউনের ঔদ্ধত্যই তাকে ডুবিয়ে দিল। এখান থেকে খুব সুন্দরভাবে বোঝা যায় যে ঐশ্বরিক বিচার ঠিক কিভাবে কাজ করে। তো ফেরাউনের গল্প তো আমরা দেখলাম, কিন্তু এই কাহিনীর শিক্ষা কিন্তু এখানেই শেষ না। চলুন এবার আরেকটু গভীরে যাই, দেখি চূড়ান্ত বিচার বা জবাবদিহিতা নিয়ে এই সূরা আমাদের কি বলছে। বিচার দিবসের ধারণাটা এখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। সেদিন কারো সাথেই কোনো অবিচার হবে না। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলা হয়েছে, আল্লাহকে বলা হয়েছে দ্রুত হিসাব গ্রহণকারী। এর মানে হলো তার বিচার ব্যবস্থা এতটাই নিখুঁত যে সেখানে কোনো ভুল বা দেরির সুযোগই নেই। এই স্লাইডটা পরকালের একটা নাটকীয় দৃশ্য দেখাচ্ছে। চিন্তা করুন, দুনিয়ার সব ক্ষমতা, দম্ভ সেদিন কিভাবে ভেঙে পড়বে। অনুসারীরা তাদের নেতাদের দোষ দেবে, আর নেতারা বলবে, আমরাও তো তোমাদের সাথে বিপদে আছি, কিছুই করার নেই। শেষে সবাই মিলে জাহান্নামের রক্ষীদের কাছে মাত্র একদিনের জন্য একটু স্বস্তি চাইবে। কিন্তু সেই আবেদনও ফিরিয়ে দেওয়া হবে, কারণ সত্যকে রিজেক্ট করার পর আর কোনো দ্বিতীয় সুযোগ থাকে না। তবে এত কিছুর পরেও শেষে কিন্তু একটা আশার কথা আছে, আর সেটাই এই সূরার অন্যতম মূল বার্তা। ঐশ্বরিক ন্যায় বিচার আসবেই, এবং শেষ পর্যন্ত সত্য আর বিশ্বাসের পথেই জয়ী হবে। তো এই যে হাজার হাজার বছরের পুরনো একটা গল্প আমরা শুনলাম, এর জ্ঞানটা আজকের দিনে আমাদের কি কাজে লাগতে পারে? চলুন সেই সংযোগটা খোঁজার চেষ্টা করি। যেমন ধরুন এই দ্য আর্কিটেক্টস অফ টুমরো নামের বইটার কথা। এটা কিন্তু আমাদের একটা পথ দেখাচ্ছে। ঠিক যেমন ফেরাউনের দরবারের সেই বিশ্বাসী মানুষটা যুক্তি দিয়ে একটা পথ দেখিয়েছিলেন, তেমনি এই বইটাও আমাদের একটা আলোকিত সভ্যতার দিকে এগিয়ে যেতে উৎসাহ দেয়। এই লোগোটার দিকে একবার তাকান। এখানে কি কি আছে? ন্যায় বিচার, স্বাধীনতা, সমৃদ্ধি। সূরা আল মুমিন আমাদের ঠিক কি শিখালো? অহংকারকে বাদ দিয়ে ন্যায় বিচার আর নম্রতাকে গ্রহণ করতে, তাই না? দেখুন কি সুন্দর একটা মিল। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। ফেরাউনের ঔদ্ধত্য
তাকে শিখিয়েছিল আকাশ ছোঁয়ার জন্য মিনার বানাতে, যা দিন শেষে তাকে ধ্বংসই করেছিল। তাহলে সত্যিকারের প্রজ্ঞা কি তৈরি করতে শেখায়? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো আমাদের আগামীর পথটা লুকিয়ে আছে।